তো দেখো, যাকে দেখে এখানে আসা সেই আমাদের সাথে। जय माता जी। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম রাঁচি। তো আগের দিন তোমরা যারা ব্লগগুলো দেখেছো, আমরা রাঁচিতে এসে হোটেলে স্টে করেছিলাম। এটাই হোটেলের ব্যালকনিতে আমি দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমরা প্রথমে কালকে যেটা মিস করেছিলাম দশম ফল থেকে শুরু করবো, তারপর বাকিগুলো সারপ্রাইজ ভাই তোমরা দেখতে থাকো, তোমরা মিস করো না। মিনি মেঘালয়া, তোমাদের যেটা বলেছি মিনি মেঘালয়া ফিল দেবো। তো সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেখানে। তো আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা যাচ্ছি হলো জোনা ফলস থেকে আমরা স্টার্ট করছি। তোমরা কিন্তু আজকে সাথে থাকো, অসাধারণ কিছু ওয়াটারফল তোমাদের দেখাবো। মিনি মেঘালয় তোমাদের ফিল দেবো ভাই। তো সাথে থাকো, তোমার দেখতে থাকো খালি আজকের রাইডটা ফুল কমপ্লিট করো। আর যারা আগের দিনের ব্লগটা দেখোনি, আমরা আগের দিন হেভি জায়গায় গেছি, তোমরা একবার দেখতে থাকো কোথা দিয়ে এসছি, কি রুট এসছে। আর কালকে বিশাল বৃষ্টি হয়েছিল, আজকেও হবে এইটুকানি গ্যারান্টি, ঠিক আছে? আর ওয়েদারটা হয়ে আছে দেখো, আর রোড দেখো গুরু, ওয়েদারটা মারাত্মক হয়ে আছে। পুরো বৃষ্টি একদম ফুল মুডে আছে, যখন তখন বৃষ্টি দিয়ে দেবে ভাই। পুরো রাস্তা দেখো মাখন, খালি ওয়ান ওয়ে হয়ে গেছে, ওদিকে ডাইভারশন দিয়ে দিয়েছে। রাস্তা কিন্তু ভাই লাভলি, এইখানটা কাজ হচ্ছে বলে, নাহলে সিঙ্গেল লেন ডাইভারশন চলছে, সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে ভাই। রাস্তা মাখন, ঠিক আছে? কি রাস্তা, আর এত ফাঁকা না কি বলবো, চালিয়েও মজা। রাস্তা এত ক্লিয়ার আর এত ফাঁকা, ট্রাফিক নেই বেশি। দেখো না তোমার সিঙ্গেল লেন, তাও ট্রাফিক দেখো কত কম। রাঁচি শহরকে কিন্তু আমরা পেছনে ফেলে এসেছি। কালকে আমাদের হোটেল খুঁজতে বিশাল টাইম লেগে গেছে, হোটেল আমরা পাচ্ছি না। 8 জন থাকার মতো একটা রুম আছে একটা হোটেলে, এরকম সব পাচ্ছি। সিঙ্গেল লেনেও আমাদের গাড়ি 85 90-তেও চলে যাচ্ছে। অমিত একটু স্লোলি টানছে, কিন্তু যেহেতু সোজা রাস্তা ঠিক চলে আসবে, আমরা স্লো হয়ে যাচ্ছি মাঝখানে, চাপ নেই। জোনা ফলস যাওয়ার আগে রাস্তার কি অবস্থা, রাস্তার এখানে কোনো কাজও মনে হচ্ছে না হচ্ছে। পাহাড়ের ভিউ কিন্তু শুরু হয়ে গেছে, যেহেতু ওয়াটারফল পাহাড়ের কোনো উপর থেকেই হবে। ঢোকো এদিকে জোনা ফলস এদিকে। তো জোনা ফলস আর কত কিলোমিটার? 1 কিলোমিটার। এটা এখানে ন্যাচারাল কার ওয়াশার, গাড়ি ধুচ্ছে এখানে। তো এইটা যায় সীতাফল, আর এটা যায় কিন্তু জোনা ফলস। তো আমরা আগে জোনা ফলস যাবো, তারপর সীতাফল যাবো, এদিক থেকে ঘুরে এসে এদিকে যাবো। এখানে লেখা দেখতে পাচ্ছ 5 কিলোমিটার কিন্তু সীতাফল, সেখান থেকে আর 1 কিলোমিটার জোনা ফলস। তো আগে আমরা জোনা ফলসটা ভিজিট করবো, আর জোনা ফলসের জন্য এখান থেকে টিকিট কাটতে হয়। দেখা যাক টিকিট কত করে নেয়। এখান থেকে কিন্তু টিকিট কাটতে হয়।
মালিক কত করে, কত করে? 4টে বাইক আছে। পার্কিং তো মানে এমনি রাখা যায়, গাড়ি টাকা লাগবে না। তো আমরা কিন্তু এইখানে দাঁড়িয়েছি, গাড়ি ফাড়ি সব পার্ক হয়ে গেছে। এখানে একটু ব্রেকফাস্ট করবো, ম্যাগি মনে হয় খাবে। আর এখানে দেখতে পাচ্ছ দেশি মুরগি রাখা আছে। দেখা যাক আমরা রান্না করতে দিই কি না। রান্না করতে দিলে এখানেই রান্না করবে। আর আমরা কিন্তু এই দেশি মুরগির আইডিয়াটা এসছে বৈদিক চ্যাটার্জির থেকে, ঠিক আছে? দেশি মুরগির আইডিয়াটা এখানে। তো আমরা ব্রেকফাস্টে প্রথমে নিয়ে নিয়েছি চা, তো সাথে আছে ডিম টোস্ট আর ম্যাগি। তোমাদের একবার দেখি। তো আমরা জোনা ফলসের উদ্দেশ্যে ওপরের দিকে ওঠা শুরু করে দিয়েছি সিঁড়ি দিয়ে। 722টা স্টেপ ভাই, ঠিক আছে? কই নেই, সবে তো ফার্স্ট। তো বাকি টিম পিছনে আছে, আর আমাদের কিছু টিম ওপরে চলে গেছে। বাবুদা, শুভদা সব উপরে চলে গেছে অলরেডি। তো আমরা ওটা শুরু করেছি। জ্যাকেট, হেলমেট দোকানেই রেখে দিয়েছি, কারণ ওগুলো নিয়ে বয়ে লাভ নেই। আর খালি আমার ট্যাঙ্ক ব্যাগটা পিঠে নিয়ে নিয়েছি, ব্যাস। এখান থেকে এবার ওটা শুরু। তোমাদের সোজা দেখাচ্ছি ওয়াটারফলে ওখানে গিয়ে। ওয়াটারফলের সাউন্ড কিন্তু আমরা পাওয়া শুরু করে দিয়েছি, ঠিক আছে? কানে আসছে এখন থেকে। আর আমরা এসেছি বর্ষায় ভাই, তোমাদের খালি দৃশ্যটা দেখায়, তোমরা খালি দেখো। এখান থেকে সিনেমাটিক শটের মজা নাও। তো বর্ষায় আসার কারণ তোমরা দেখেছো? বর্ষায় আমরা কেন আসতে চাইলাম? খালি দেখো পেছনে এর কারেন্টটা দেখো খালি ওয়াটারফলসে। এটা কিন্তু 43 মিটার উচ্চতা বিশিষ্ট একটা ওয়াটারফল, যেটা জোনা ফলস নামে পরিচিত। আর 722টা স্টেপ আছে ভাই। নামতে তো খুবই ইজি, কিন্তু উঠতে যা অবস্থা হবে সে আমরাই জানি, ঠিক আছে? আর তোমরা এখানে সিনেমাটিক শটটা কেমন লাগলো একবার বলো, আর ড্রোন শটের সিনেমাটিক শটটাও কেমন লাগলো একবার বলো। তোমরা কিন্তু জানিও যে তোমরা কিন্তু কমেন্টে জানিও সিনেমাটিক শটগুলো কেমন লাগছে, আর কিছু ইমপ্রুভমেন্ট করতে হলেও একটু বলে দিও। আর এখন কিন্তু আমাদের ওঠার পালা ভাই। 722 স্টেপ, বুঝতে পারছো? নামতে তো কোনো কষ্ট হয়নি, উঠতে দেখা যাক কী হয়। আর এমনি আমি যা ঘামছি, আমার মনে হচ্ছে প্রেশার হাই বা লো। এই যে গাড়ির সবার পিক আপ শেষ। এই যে শুভদা কিচ্ছু বলবে না, চুপচাপ চলে যাবে। খুব কষ্ট। তোমাদের কি হচ্ছে? কষ্ট, রিয়েলি খুব কষ্ট। বুকে ব্যথা করছে? এইটুকু উঠে এখনো হাত দিয়ে দেখো। ওরে বাপরে, বুক তো ধুরধুর করছে। এখনো হাফ উঠেনি। আপো না 25%। চলো দেখা যাক। ওপর থেকে আবার এইরকম সিঁড়ি দিয়ে এসে এখানে জিপ লাইনের জায়গা আছে, কিন্তু আমরা জিপ লাইন তো করবো না। এখানে একদম ওয়াটারফলের মাথায় চলে এসেছি কিন্তু আমরা, ঠিক আছে? তো আমরা জ্যাকেট ফ্যাকেট সব ওই দোকানে রেখে দিয়েছি, কারণ ওখানেই খাবো। সীতা ফলসটা আমরা দেখতে বেরিয়ে গেছি, সবাই এখন উঠে আসতে পারেনি। ওরা আসুক, ততক্ষণ আমরা গিয়ে তোমাদের ভিডিওগুলো দেখাই। আমরা নিজেরা একটু ভিডিও করি, আর এখানে বলে দিই যে আমরা আবার আসবো। আর লাগবে না তো? ঠিক আছে, তো এখানে বলে যাবে। তো এখানে বলে যাওয়া ভালো যে আমরা আবার আসবো এখানে।
আমাদের কেউ এখনো কিন্তু ওখান থেকে বেরোয়নি, আমি আর রাকেশ বেরিয়ে গেলাম সীতাফলের উদ্দেশ্যে। এই যে আমাদের এখান থেকে রাইট সাইড নিয়ে নিতে হবে আবার। সীতাফল কাছেই আছে, সীতাফলেও টিকিট লাগবে মনে হয়, জানা নেই। পার হেড কত? হ্যাঁ আচ্ছা, পার হেড এখানে 10 টাকা করে, আর গাড়ির 15 টাকা। ঠিক আছে, গাড়ি পার্কিং ওখানে, তাই তো? টিকিট এইটা পার্কিং এ, তাই তো? ওকে, ঠিক আছে। তো আমরা সীতাফলসের উদ্দেশ্যে নামা শুরু করে দিয়েছি। আর সীতাফলসেও অ্যাপ্রক্স সেম স্টেপ আছে, আর এটাও কিন্তু 43 মিটার। সেখানে সীতার নাম অনুসারে সীতা ফলস এখানে নাম হয়েছে কিন্তু। তো আমি এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি ভাই, তোমাদের একবার দেখায়, তোমরা এই সিনেমাটিক শটের মজা নাও। তো সীতাফলসের সিনেমাটিক শটগুলো কেমন লাগলো একবার অবশ্যই জানিও। এখন আমরা সীতাফলসেই আছি, এখান থেকে এখনো বেরোইনি। এখান থেকে আমরা প্রথমে জোনা ফলসের ওখানে যাব, ওখানে খাবো, লাঞ্চ করব, তারপর ভাই ঘুঙরু ফলের দিকে এগোবো। আমরা কিন্তু এখন চলে এসেছি আবার জোনা ফলসে এখন আমরা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চটা করে এখান থেকে বেরিয়ে যাবো হলো হুন্ডরু ফলসে। হুন্ডরু ফলস পাত্রাতু ভ্যালির রাস্তাতেই পড়বে। তো হুন্ডরু ফলসে আমরা বেশিক্ষণ টাইম কাটাবো না, কারণ আবার সন্ধে হয়ে যাবে। তো তাড়াতাড়ি লাঞ্চ করে এখান থেকে বেরোনো যাক, কারণ এখন বেজে গেছে হলো 2:12। হাত চলে এসছে দেখতে পাচ্ছ। আর এখানে ক্ষুধার্ত ছেলে, এ তো লোকাল হয়ে গেছে, এখানে লোকাল ভাই। এই যে মালিক, এক মালিক আর এক মালিক ফোনে ব্যস্ত। আমরা তো লিব্বার তো খিদে পেয়েছে, হাফ খাওয়ার পর তোমাদের ভিডিও দেখাচ্ছি। এই হলো আমাদের চিকেনের পিস এসে গেছে এখানে, আর এখানে শিফট করে গেছে কারণ রোদ আসছে। তো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। তো দেখো, যাকে দেখে এইখানে আসা সেই আমাদের সাথে, ঠিক আছে? ফেমাস বলে দিয়েছি এখানে আমরা কি জন্য এসেছি। এখন আমাদের সামনে বুঝতে পারিনি এরকম সারপ্রাইজটা পাবে, ঠিক আছে? হঠাৎ হাইটটা দেখতে পেয়েছো? মানে আমাকে দেখে এসেছি, মানে ব্লগ দেখেছিলে? হ্যাঁ, ব্লগ দেখে এখানে এসেছি, যে এই সেম রুট প্ল্যান আমরা করেই এসেছি। তোমার ব্লগ এখান থেকে ওখানে যাবো, তোমরা যাও না। এইবারেও আর হবে না কেন? আর সময় হবে না। যাবে তো কতটুকু যাওয়া হবে? সেম রুট প্ল্যান। হ্যাঁ, হুন্ডুটা প্ল্যানে ছিল, এবার দেরি হয়ে গেছে। আর দেখছো সবার অবস্থা উঠে এসে যা অবস্থা থেকে লাভতে বলি। সীতাফল যাবে নাকি? তো ওরাও দেখি হুন্ডুফল যাবে না বলছে, আমরা জাস্ট গিয়ে চলে আসবো। দেখো, অরিজিৎদার সাথে কিন্তু আরেকজন ফেমাস, তাকে একবার দেখিয়ে দিই,
ঠিক আছে, দিদিও কিন্তু আমাদের ফেমাস, ঠিক আছে? ভালো আছো? তোমাদের ব্লগ দেখে কিন্তু আমরা এসেছি। হ্যাঁ, একদম তোমাদের এনজয়মেন্ট। আমাদের বাড়ি হুগলি। বাইকে তো বাইকে আরে শাবাশ, এগুলো দেখেই তো আমরা আসছি, তোমাদের ব্লগগুলো দেখি তো প্রত্যেকটা ইন্সপায়ার হওয়া। খুব ভালো লাগে। চলো তোমাদের সাথে আবার দেখা হবে। একদম নিশ্চয়ই দেখা হবে, রাইড হবে একদম। চলো এখানে সব ফেমাস লোকেদের সাথে একটু দেখা হয়ে গেল, ভালোই লাগলো। আমার সঙ্গে আর টিমের সাথে আমাদের কিন্তু দেখা হয়ে গেল সেম লোকেশন থেকে, আমাদের মাস্টারদের টিম, ঠিক আছে? তোমরা আগে কোথায় গেছিলে আজকে? আমরা ছিলাম জয়চন্ডী পাহাড়ে। ওখান থেকে ডাইরেক্ট এখানেই ঢুকলো, জয়চন্ডী থেকে এখানে আসে, ঠিক আছে? জয়চন্ডী পাহাড় থেকে কিন্তু ওরা প্রথমে জোনা ফলসে এসে, ফার্স্ট জোনা ফলস, তাই নাইস। তো দেখতে পাচ্ছ বৈদিকদার পুরো ফুল গ্রুপ নিয়ে এসছে বৈদিকদা এখানে। বৈদিকদার ভিডিও কিন্তু আমরা অনেক দেখেছি, ওই যে বৈদিকদা সামনে। তো বৈদিকদার সাথে একটু কথা হলো, একটু প্ল্যানিংও হলো যে আজকে ওদের প্ল্যান কি। তো আমাদের টিম কিন্তু বেরিয়ে গেছে এখান থেকে। এখন আমাদের লক্ষ্য হলো হুন্ডরু ফলস, ঠিক আছে? আমরা যাব হলো হুন্ডরু ফলস। তো গাড়িগুলোতে যাওয়ার যেটাই প্রবলেম হয়েছিল সেইগুলো ঠিক করলো সব। তারপর একটু বেরোতে লেট হয়ে গেল, আমাদের কিন্তু 3:40 হয়ে গেছে, আর 4:30 কিন্তু আমাদের হুন্ডরু ফলস বন্ধ হয়ে যায়। তো আমাদের তাড়াতাড়ি ঢুকতেই হবে ওখান থেকে, আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হবে, কারণ নাহলে অন্ধকার হয়ে যাবে পাতরাতু ভ্যালি ঢুকতে। পাতরাতু ভ্যালিতে কিন্তু তোমরা যারা ফটো দেখেছো অসাধারণ ভিউ আছে, আর ড্রোন শটটা ওখানে নেবো, তার জন্য আমাদের একটু আলো থাকতে তো বেরোতে হবেই, নাহলে খুবই প্রবলেম হবে। হুন্ডরু ফলস কিন্তু জোনা ফলস থেকে 21 কিলোমিটার মাত্র, আর এখন আমাদের বাকি আছে মাত্র 14 কিলোমিটার। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। তো আমরা কিন্তু ক্রমশ নিচের দিকে যেতে চলেছি। পেছনে দেখছো পুরো সারা দিকটা আমাদের পাহাড়ে ঘিরে নিয়েছে। এখানে একটা ব্রিজও তৈরি হচ্ছে, এই মাঝি। ও যাওয়া যাবে, যাওয়া যাবে। তো হঠাৎ আমাদের মধ্যে কিন্তু এখন অ্যাডভেঞ্চার চলে এসছে, ঠিক আছে? এরকম সারপ্রাইজ পাবো অ্যাডভেঞ্চারে, জানি না। এখন আমাদের একটা ছোট্ট ওয়াটার ক্রসিং করতে হবে, আর কিন্তু এটা ইজি না। হ্যাঁ, এটা কিন্তু যথেষ্ট বাজে রাস্তা হয়ে আছে, উঁচু নিচু, বিশাল উঁচু নিচু। দেখতে পাচ্ছ এইরকম কিন্তু জলের তলায় হয়ে আছে এরকম রাস্তাটা। ওদিকটা ক্লিয়ার? তো আগে আমি এই পাটটায় চলে যাই। জয় মাতাজি, জয় মাতাজি। একটু দাদাটাকে সত্য বলো, একটু সত্য বলো। হ্যাঁ দাদা, আর একটু সত্য বলো। জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি। একবার লাভলি, মজা পেয়েছি, মজা। ওই দিকটা দিয়ে আসো, হ্যান্ডেল হ্যান্ডেল শক্ত করে ধরো। আরে কিচ্ছু লাগবে না, পিক আপ মুড়িয়ে রাখো, চলে আসবে। গাড়িকে গাড়ির মতো চলতে দাও, চলে আসবে। গাড়ি গাড়ি পিক আপ ছাড়বে না, গাড়ির পিক আপ ছাড়বে না। টানো টানো টানো, গাড়িকে গাড়ির মতো খেলতে দাও, গাড়িকে গাড়ির মতো খেলতে দাও, চলে আসবে। হ্যাঁ ব্যাস, লাভলি লাভলি। আমরা কিন্তু ছোট একটা ওয়াটারফল ক্রস করছি ভাই, ওয়াটারফল। ওই দিক থেকে আসো। এটা কি হচ্ছে ভাই? হুন্ডরু ফল যেতে গিয়ে তো খালি অফরোডিংই করে যাচ্ছি। বাপ রে বাপ, কি রাস্তা! ও এখান থেকে ভিউটা দেখো, দূরের ভিউটা দেখো, দেখতেও পাচ্ছি না শান্তিতে। চলে এলো অফরোডিং। ও ভাই সাব, আমি রাস্তা ছেড়ে ফেললাম।
ভাই ভাই ভাই, তো তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই, হুন্ডু ফলস কিন্তু 4:30-এর মধ্যে বন্ধ হয়ে যায়। তো সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করছি। এখন বাজে হলো 4:13, 4:13 বেজে গেছে। সেই কারণেই আমি একটু তাড়াহুড়ো করছি, বেশিক্ষণ কিন্তু আর খোলা নেই। আর বাকি আমাদের মাত্র 4 কিলোমিটার মতো। তো সেই কারণে একটু তাড়াতাড়ি যেতে হবে, আমাদের এখান থেকে রাইট সাইড নিতে হবে। আর এইখান থেকে যাওয়ার সময় সোজা চলে যাব আমরা পাতরাতু ভ্যালি। এখান থেকে সবাইকে নিয়ে নিই। হুন্ডু ওয়াটারফলস তৈরি। नो एंट्री কেন? 4:30 बजे तो था, 4:30 बजे तो लिखा था। कैसे कैसे जा सकते? इधर से? हाँ हाँ, दिख जाएगा। এটা দিয়ে আসো, এটা দিয়ে আসো, একটা শর্টকাট বলে দিল। আচ্ছা, এখান থেকে পুরো ওপরের ভিউটা তোমাদের একবার ওপরের ভিউটা দেখিয়ে দিই এখান থেকে, এবার দেখে নাও। আরে ভাই, ওখান দেখো জিপ লাইন হচ্ছে, ওই পার থেকে ওই পার পর্যন্ত কিন্তু জিপ লাইন হবে। এটা কিন্তু আমরা ওয়াটারফলের পুরো টপে আছি, আমাদের নিচে যেতে হবে, তবে তোমরা মেন ভিউটা দেখতে পারবে। আর এটা কিন্তু 34তম সব থেকে বড় ওয়াটারফল। তো সেই কারণে আমরা একটু চেষ্টা করছি এখান থেকে দেখার। আসো আসো, এটা জাস্ট ওপরটা, এদিকটা আসো। আমি আর হেলমেট খুললাম না, এখান থেকে ডাইরেক্ট ওয়াটারফলস দেখতে চলে যাচ্ছি। এটা কিন্তু মেন রাস্তা না, আমরা 4টের পরে যেহেতু এসেছি, এটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, বন্ধ হয়ে গেছে। আমাদের একটা বললো এখান থেকে যেতে, তাহলে হয়তো দেখতে পাবো, সেই জন্য এই রাস্তা নিচ্ছি। তো আমরা যেখানে আছি এটা কিন্তু জাস্ট ওয়াটারফলের ওপরের অংশটা। ঠিক আছে, আমরা কিন্তু কোনো নিচের অংশে যাইনি, যেখানে কিন্তু অনেকটাই নিচে। আমরা জাস্ট ওপর থেকে দেখছি, সেটাই তোমাদের একবার দেখাবো। তো আমরা এবার পাতরাতু ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে গেছি, কিন্তু এখন বাজে হলো 4:42 হয়ে গেছে। জানি না কতক্ষণে পৌঁছাবো, কারণ অন্ধকার হয়ে গেলে ওখানে আর কিছু দেখার নেই। ঠিক আছে, তোমাদের হুন্ডু ফলস একটু ওপর থেকে দেখাতে পারলাম, কারণ 4টে বেজে গেছে। আমার কিন্তু গুগল বাবা বলছিল কিন্তু 4:30 বন্ধ, কিন্তু 4টেই বন্ধ হয়ে যায়। এখানে এসে জানলাম গেট বন্ধ হয়ে গেছিল। তো আমরা একটু ওপর দিক করে একটু সাইড দিয়ে বলে দিল যেখানে যাও একটু ভিউ পাবে। তো আমরা উপর থেকে যে ভিউটা হয় সেইটাই কিন্তু ভিউটা পেয়েছি, তাছাড়া আর কোনো ভিউ পাইনি। নিচে গেলে অনেকটাই নিচে ছিল, কারণ এটা 93 মিটার মতো উচ্চতা এটা ছিল ওয়াটারফলটা। আর একটু একটু দেখা যাচ্ছিল, তোমাদের একটু যদি দেখাতে পারি, অ্যাকশন ক্যামেরাটা দিয়ে আমি দেখিয়েছি তোমাদের সিনেমাটিক শটে। তো নিচের দিকটা যথেষ্ট যথেষ্ট পুরো গভীর। আর তোমরা যারা আসবে কিন্তু হুন্ডু ফলসে অবশ্যই 4টের আগে এসো, নাহলে কিন্তু টাইম হবে না। ঠিক আছে, টাইম মেনটেন করতে পারবে না, 4:30 বন্ধ। আর আমরা আই থিঙ্ক 6টায় পৌঁছাবো পাতরাতু ভ্যালি। আর পাতরাতু ভ্যালিতে এত স্পিডে চালানো যাবে না যে তাড়াতাড়ি যাবো। এখন কিন্তু পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে, বেঁকে টেরে আমরা যাব। এখন মেন পাতরাতুর ভ্যালির কিন্তু রাস্তা শুরু হয়নি। পাতরাতু ভ্যালি কিন্তু আর 40 কিলোমিটার মতো, আর 40 না 31 কিলোমিটার।
আর আমি এটা লাগিয়ে রেখেছি ভ্যালিতে ওঠার আগে তোমাদের একটা ভিউ দেখাবো। এখন আমরা এইরকম হাইওয়ে দিয়ে এখন ক্রুজিং করছি সমানে, আর পাত্রাতু ভ্যালির দিকে এগিয়ে যাও। আর দেখতে পাচ্ছ সূর্যি মামা কিন্তু এখন লুকিয়ে পড়ার ব্যবস্থা করে দিয়েছে, ঠিক আছে। আর সানসেট হতে চলেছে ভাই, বাজে 5:22। এই অমিত দা সবার শেষে ছিল, সবার আগে আছে। ও ভাই কি চালাচ্ছে অমিত দা। তো পাত্রাতু আর 30 কিলোমিটার ওখানে দেখাচ্ছে, কিন্তু আমার এখানে 19 কিলোমিটার দেখাচ্ছে, হয়তো 30 কিলোমিটারের টপে দেখাচ্ছে, জানি না কি। এখানে দাঁড়ায়, বাকিদের জন্য ভুল করলে আবার সোজা চলে যাবে। তো এখানে দাঁড়ায়, বাকিরা দেখি কোথায়। চলো তো এখান থেকে আমাদের রাইট নিতে হবে। এটা হলো কংকে পাত্রাতু রোড, এখান থেকে আমাদের রাইট নিতে হবে। ভিউ কিন্তু শুরু হয়ে গেছে ভাই, ভিউ কিন্তু শুরু হয়ে গেছে। দেখো সামনে দেখো, ক্যামেরা কতটা জাস্টিফাই করছে জানি না। ও ভাই আমাদের কিন্তু ওইরকমই কোনো একটা জায়গায় টপে উঠতে হবে আমাদের। ভ্যালি সবসময় টপেই হয় ভিউ পয়েন্ট, আমাদের টপেই উঠতে হবে। দেখা যাক, এই ম্যাপটা আমরা যেটা সেট করেছি এটা আমাদের মিডিল পর্যন্ত দেখাচ্ছে, পাত্রাতু ভ্যালির মিডিল অব্দি। চাপ নেই, আমরা উপরে তো উঠবোই আর তোমাদের ড্রোন শট তো দেখাবোই। পাত্রাতু 17, এখানে বোর্ডে দেখে নিলে পাত্রাতু আর 17 কিলোমিটার। আমরা কিন্তু ভাই তাও অনেক লেট এসেছি, কিন্তু যা চালিয়েছি টাইম পুষিয়ে যাবে আই থিঙ্ক। ওয়েলকাম টু পাত্রাতু। তো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পাত্রাতু ভ্যালি স্টার্টিং পয়েন্ট। তো এখান থেকে আমরা টপে যেতে চলেছি, আর টপ থেকে তোমাদের সিনেম্যাটিক শট দেখাবো। তো সিনেম্যাটিক শটগুলো অবশ্যই এনজয় করো। এখানে নাজারাটা দেখো, সানসেট হচ্ছে দেখো, পাহাড়ের পেছনে অরেঞ্জ হয়ে আছে মেঘটা পুরো, কি দারুণ লাগছে কি বলবো। আমি এখানে দাঁড়াতে বাধ্য হলাম, এটা কিন্তু এখনো মিডিলও আসেনি, তার আগে আমি দাঁড়িয়ে গেছি এই ভিউটা থেকে, কি বলবো। তো আমরা সামনে একটু দাঁড়াবো, ড্রোনটা ফ্লাই করব, এখান থেকে ড্রোন শটটা দেখো খালি কেমন লাগে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম ড্রোন ফ্লাই করতে, ড্রোন কিন্তু শট রেডি আছে, তোমরা খালি দেখতে থাকো আর এখান থেকে একটু সিনেমাটিক ভিউয়ের মজা নাও। তো পাত্রাতু ভ্যালির সিনেমাটিক শটগুলো কেমন লাগলো আর ড্রোন শটটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো এখান থেকে বেরোনো যাক, অন্ধকার হয়ে এসছে, তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপে। তো পাত্রাতু ভ্যালি থেকে এখন আমরা বেরিয়ে গেছি 6:52 বাজে। আমরা অনেকক্ষণ বসেছিলাম, অন্ধকার হয়ে গেল, তারপরে একটু বসলাম,
এখন তারপর বেরোচ্ছি। তো ডাইরেক্ট হোটেলে লোকেশন মেরে নিয়েছি, 31 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো সেইভাবেই যাব, আরামসে পৌঁছে যাবো। কালকে যেভাবে এক্সস্ট হয়ে গেছিলাম, আজকে ওরকম হবে না। তো এখন আমরা একটু চায়ের দোকানে দাঁড়াবো। আমরা বাঙালি ভাই, চা না খেলে হয়? তাও সন্ধ্যে হয়ে গেছে, আমাদের একটু বিকেল বিকেল খাওয়া উচিত ছিল। চায়ের দোকানে আমরা দাঁড়াইনি তখন, এখন আমাদের চায়ের দোকানে দাঁড়াতে হবে একটা চা ব্রেকের জন্য। হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও সিনেমাটিক শটগুলো কেমন হয়েছে আর ড্রোন শটগুলো কেমন হয়েছে একবার জানিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সোজা, এখন খাবো ঘুমাবো। গুড নাইট, টাটা, সেভ রাইট।